সকাল সকাল একটা পার্সেল চলে আসলো, ঘুম থেকে উঠেই পার্সেলটা রিসিভ করলাম। এখন আপনাদের সাথে শেয়ার করব যে পার্সেলে কি আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহা বলছি আমার ফারহা ব্লগ পেজ থেকে। তো এখন আমি পার্সেলটা খুলবো, তো দেখি এটার মধ্যে কি আছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও দেখতে থাকুন। পার্সেলটা অনেক সুন্দরভাবেই করা হয়েছে। দেখেন আপনারা, আমি যে খুলছি, তো এখানে দড়ি দিয়ে প্রথমে একটু ভালোভাবে মুড়িয়ে তারপরে পার্সেলটা করা হয়েছে। তো যা আপনারা মনে হয় এতক্ষণে গেস করে ফেলছেন যে পার্সেলে কি থাকতে পারে আর কোথা থেকে এসেছে এই পার্সেল। কি যেন উকি দিচ্ছে, বাহ! এই দেখেন না কি এসে গেছে, আম। আমার প্রিয় আম, মানে এত এত মজার। আর যারা সামার লাভার আছেন তারা মনে হয় এই গ্রীষ্মকালীন ফলের জন্যই মনে হয় সামারকে লাভ করেন। আর দেখেন আমগুলো দেখে এত টসটসা লাগছে, মনে হয় মাত্রই গাছের থেকে পেড়ে এনে দিয়েছে। তো আমি এখানে একটা ডালার মধ্যে কাগজ দিয়ে তারপরে আমগুলো রেখে দিব, যাতে মানে গরমে ভাপে পচে না যায়, অ্যাটলিস্ট ভালো থাকে। তো আমি এখানে আমগুলো একে একে সাজিয়ে নিচ্ছি। আর আমগুলো দেখেন দেখতে কি ভালো লাগছে, মানে। আর আমি যেখান থেকে অর্ডার করেছি ওরা সাতক্ষীরা থেকে এই আমগুলো পাঠায়। আর ভাইয়া সব সময় আমাকে একটু আধা কাঁচা আম দেয়, যাতে মানে যখন পার্সেলটা পাঠানো হয় ওইটা পচে না যায়, ভিতরটা ভালো থাকে। আর আমি এটা বাসায় রেখে যাতে একসাথে পচে না যায়, একসাথে পেকে না যায়, তো মানে অল্প অল্প করে পেকে পেকে তারপরে খেতে পারি। তো ফাইনালি আমি পার্সেলটা অর্ডার করেছি হচ্ছে কৃষির হাট পেজ থেকে। আমি পেজের নাম মেনশন করে দিব আমার ডেসক্রাইবে। আর আপনারা যারা যারা এই মুহূর্তে দেখছেন, আপনারাও চাইলে অর্ডার করতে পারেন, অনেক ডিসকাউন্টও পাবেন ইনশাল্লাহ। তো আমি গতবারও এরকম আম মানে এই ভাইয়ার থেকেই অর্ডার করেছি, এবারও অর্ডার করেছি। এগুলো হচ্ছে হিমসাগর আম, এখনও পাকেনি তাই আমি কাটলাম না। এই দেখেন এখানে 12 কেজি আম।